ভিডিও অন করার সঙ্গে সঙ্গেই দেখছি ইলিশের অনেক রকম রেসিপি। তার মধ্য থেকে ইলিশের এই রেসিপিটা একটু ভিন্ন ধরনের। এই রেসিপির ভিতরে বেশ কিছুটা নতুনত্ব রয়েছে। তার কারণ চুই ঝাল। অনেকেই ভাবতে পারেন চুই ঝাল দিয়ে আবার ইলিশ মাছ, ধুর ভালো লাগবে না। তো তাদেরকে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করবেন। চুই ঝাল দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা এতটাই মজার হয় যে এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। এবার তাহলে রেসিপিটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস কিচেন এন্ড লাইফস্টাইল। প্রথমে আমি ইলিশ মাছ থেকে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজা সহ 7 পিস ইলিশ মাছ নিয়েছি। আর নিয়েছি বেশ কয়েকটা চুই ঝাল। চুই ঝালগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আরেকটি কথা বলে রাখি, যাদের হাতের কাছে চুই ঝাল থাকবে না তারা কিন্তু এই রেসিপিটি স্কিপ করতে পারেন, কারণ চুই ঝাল ছাড়া এই রেসিপিটি অসম্পূর্ণ থেকে যাবে। ইলিশ মাছগুলো যেহেতু না ভেজে রান্না করব, সেহেতু আগে থেকে একটু লবণ হলুদ মেখে নিব, তাহলে মাছের কালারে টকটকে ভাব থাকবে। মাছগুলোতে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার এক সাইডে এভাবে রেখে দিব। এদিকে একটি মশলার পেস্ট রেডি করতে হবে। সেজন্য একটি বাটিতে 1 টেবিল চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ কালো সরষা আর 1 টেবিল চামচ সাদা সরষা নিয়ে নিব। সঙ্গে 2টি কাঁচামরিচ ও সামান্য পরিমাণে লবণ নিয়ে নিব। তাহলে সরষার ভিতরে যে তেতো ভাব থাকে সে তেতো ভাবটা থাকবে না। সামান্য পরিমাণে জল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর মশলাটা শিলপাটায় বেটে নেব। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। চুই ঝাল দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য সব মশলা রেডি। এবার রান্না করে নেওয়ার পালা। রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিব। যেহেতু 2 রকমের সরষা দিয়েছি, সেহেতু বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, অল্প তেল দিলেই চলবে। তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই 2টি এলাচ, কয়েক টুকরা দারচিনি আর 3টি লং দিয়ে দিব। একটি তেজপাতা ও কেটে রাখা চুই ঝালগুলো তেলের ভিতর দিয়ে দিব। চুলার জালটা মিডিয়ামে রেখে চুই ঝাল একটু সময় ভেজে নিয়েছি। এবার কাঁচামরিচ বাটা দিয়ে দিব। চুই ঝালের ইলিশ রান্নাতে অবশ্যই কাঁচামরিচ বাটা দিতে হবে, কোনোভাবে শুকনো মরিচ গুঁড়া দেওয়া যাবে না। চুই ঝালের সঙ্গে কাঁচামরিচটাও একটু সময় ভেজে নিব। এবার যে মশলাটা শিলপাটায় বেটে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা তেলের ভিতর দিয়ে দিব। মশলার ভিতরে স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। মশলাটি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। বেশি কষানো যাবে না, তাহলে তেতো লাগতে পারে। 2-3 মিনিট মশলাটি কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে দিয়েছে। এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। এখানে আমি কুসুম গরম জল নিয়েছি। অবশ্যই কুসুম গরম জল নেওয়ার চেষ্টা করবেন। ঝোলটা যখন ফুটতে থাকবে তখনই আগে থেকে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিব। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আসছে, ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব। বন্ধুরা, প্রতিদিনের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, আগের তুলনায় ঝোলটা অনেকটা গাঢ় হয়ে আসছে, তাই কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। সেজন্য আলতো হাতে খুন্তি দিয়ে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। কথা বলতে বলতে চুই ঝাল দিয়ে সরষে ইলিশ পোস্ত রান্না কমপ্লিট। এবার চুলাটা অফ করে কড়াই থেকে নামিয়ে নিব। বন্ধুরা, বাড়িতে একবার হলেও চুই ঝাল দিয়ে সরষে ইলিশ পোস্ত রান্না করে দেখবেন। বাড়ির ছোট বড় প্রত্যেক সদস্যই খুব পছন্দ করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।